আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি জি, ভালো জি আছি ইনশাআল্লাহ, আমি ভালো আছি। হ্যাঁ। ভালো আছেন স্যার? হুম। আছি আলহামদুলিল্লাহ। আমার 1 বছরের মধ্যে এই যে আজকে 8টা থেকে এই 8টা 10 12 পর্যন্ত এই 10 12 মিনিট নেটের প্রবলেম হয়েছে বাসায়। আচ্ছা। না, আমরা দেখতেছি যে ওপেন করা যে মানে জয়েন করার জন্য ইনভাইট দেওয়া, কিন্তু ঢোকা যাচ্ছে না ওটার জন্য। না, আমার নেট নাই। আমি অলরেডি 5 মিনিট আর কি ছিলাম, তারপরে 8টা 3 4 মিনিট আগের থেকে নেট নাই। হ্যাঁ, আচ্ছা, এই তারপরে। না ওটাই দেখা যাচ্ছে। এমনি তো স্যার আপনি যদি ওপেন না করতেন তাহলে তো দেখা যাবে মানে ওয়েটিং ফর হোস্ট, মানে হ্যাঁ, ইয়া হ্যাঁ, দেখাচ্ছে সেটাই। যে জয়েন করার জন্য, কিন্তু জয়েন করা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ দাদা, নেট আসছে, নেট আসছে। আচ্ছা। না, ওই রাউটার চেঞ্জ করি নাই তো। হুম। আহ, আচ্ছা, যাই হোক, দেখি তাহলে পরে আবার করবো না, তো সমস্যা হইলে তো চেঞ্জ করতে হবে। হুম, ঠিক আছে জি। আচ্ছা। আচ্ছা, যাই হোক, আসছেন হচ্ছে ইয়াসিন, সাইফুল, মাসুদ, ইমরান। আমি আগে করে নিই। ইয়াসিন। আচ্ছা, ইয়াসিন আরাফাত, আপনি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন না এখন। হুম। না স্যার, এখন জয়েন হইনি, আমি জয়েন হয়ে যাচ্ছি স্যার। জি জি। মুশফিক। কারণ হোয়াটসঅ্যাপ হ্যাঁ হ্যাঁ, ওই গ্রুপে জয়েন হইলে। ওই চলে এসেছি স্যার। আচ্ছা। সাইফুল ইয়াসিন, হ্যাঁ, এখন ইমরান। আর একটা হচ্ছে ইমরান। জি স্যার, আমি হোয়াটসঅ্যাপে আরম্ভ করে দেবো। ইমরান হোসেনের গত ক্লাসে কি হয়েছিল? গত ক্লাসে স্যার হচ্ছে নেটের চেষ্টা করছিলাম, ঢুকতে পারিনি। ওইতে ছিলাম, টয়লেটে ছিলাম, চেষ্টা করছিলাম দিয়ে পরে ঢুকতে পারিনি। তার মানে গত ক্লাসে আপনি শুধু একজন ছিলেন হচ্ছে অ্যাবসেন্ট। হুম। মনিরুজ্জামান। আর যাক, 5 জন আসছেন, এখনো 4 জন নাই। মুশফিকুর রহমান, 2 জনের একজনও আসেন নাই। কিরণ চন্দ্র বালা, সাদত হোসেন। আচ্ছা, তারা কি মনে হয় চেষ্টা করে পারি নাই বলে কি আবার ক্লাস হবে না এটা ভাবছে কিনা? ঠিক আছে স্যার, দিয়ে দেন। মুশফিকুর রহমান। আচ্ছা, যাই হোক, এখন গত ক্লাসে মোটামুটি যেটুকু আলোচনা হয়েছে, চেষ্টা তো করছিলেন সকলেই নাকি? স্যার, এখানে একটা কোশ্চেন আছে, আমার মনে হয় সবারই লাগতে পারে স্যার, এটা আমি হ্যাঁ, আজকে বলেন বলেন, অবশ্যই বলেন। এটা হচ্ছিল স্যার এই যে এটা হলো মোমেন্ট ডিস্ট্রিবিউশন যে চার্ট আছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে আপনার প্রথমটাতে আপনি বলে দিয়েছিলেন হচ্ছিল মানে এটা হচ্ছিল লেস দেন 0.2 তে আসার পরে আমরা ক্লোজ করে দিই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, পরের দুটো ছকে দেখছি যে আপনি আগে ক্লোজ করছেন, মানে এটা যেমন লাস্ট ছকটাতে হ্যাঁ, যেমন হ্যাঁ, পয়েন্ট টু ওইটাও পয়েন্ট আমি। টু এইট হ্যাঁ, পয়েন্ট এই টু এই এইট বিষয়ে কিন্তু আমি বলছি যে আর যখন দেখবো যে সমস্ত ঘরগুলার সামেশন একই হচ্ছে, তাহলে আগেও বাদ দেওয়া যাবে। কারণ আমার ওটা অনেকবার করা আচ্ছা, আছে একই করে। জিনিস বারবার আসতেছে, যেমন একই একই জিনিস আসতেছে, একই জিনিস হ্যাঁ, আসতেছে, তখন বাদ একই দিয়ে জিনিস দেবেন। যখন রিপিট হবে, আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যখন দেখবো যে এক একটা কলাম, যে হুম একটা জয়েন্টের দুইটা আমি মেম্বার পাচ্ছি, ওই দুইটা মেম্বারের কিন্তু একই হুম মোমেন্ট পাচ্ছি, একটা নেগেটিভ একটা পজিটিভ। ঠিক আছে? হুম তো এই মোমেন্ট যদি একই জয়েন্টের দুইটা মেম্বারের মোমেন্ট যদি একই হয়ে যায়, তাহলে আমার আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আমরা যত যাব ওইটাই থাকবে। হয় এদিকে 0.01 কমবে, ওইদিকে 0.01 বাড়বে। এই হইতে হইতে ব্যালেন্সই থাকবে। এই জন্য আর যায় নাই। তো তারপরে যখন মানে ওইটা স্যার হওয়ার পরে। যখন এই যে স্যার, আচ্ছা জি স্যার বল। হ্যাঁ, বলেন।
স্যার ব্যালেন্স আর ইয়া যখন একই রকম হবে, বারবার একই রকম হতে থাকবে, তখন আমরা বাদ দিয়ে দিব নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার? আচ্ছা, মুশফিক আপনি হচ্ছেন সাউথ কোরিয়া, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, আর একজন আছে সিঙ্গাপুর। জি স্যার। আচ্ছা, এখনো তিনজন বাকি, তাহলে কি? আচ্ছা, যাও তাহলে। আশা করা যায় মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে মোটামুটি বোঝা গেছে, তাই তো? আমি স্যার মোটামুটি ক্লিয়ার হয়েছি, আমি তিনোটাই ট্রাই করছিলাম তো, ওই তিনোটাই আচ্ছা, ট্রাই করার পরে হ্যাঁ, তবে এইটুকুই আর ঝামেলা ছিল যে যেহেতু আপনি হুম, আগে বলছিলেন যে -0.2 পর্যন্ত আসলে বাদ দিব, কিন্তু পরের দুটোতে মাইনাস কিছু না, দিয়ে দেন, মাইনাস প্লাস যেটাই হোক, 0.02 এর পাশাপাশি বেশি থাকতে হবে, করে দেন, কম 0.02 এর কম করে কম। মাল দেবেন। হুম। তো এই ক্ষেত্রে ওইটা অতটা বাধ্যবাধকতা নাই। যখন দেখবো যে একটা দুইটা মানে মনে করেন 8 9টা হয়ে গেছে, 10টা 11টা 12টা, তাও আসছে না, 10 11-র পরে আর অত বেশি যাওয়ার প্রয়োজন নাই। বিশেষ করে করেন, সাইকেল সর্বোচ্চ দশ টিকেট আর এগারো পর্যন্ত ফিলিং, গেলেই যথেষ্ট। টিকেট আর চ্যালেঞ্জ ফিলিং সেন্টার ঢুকে ফেলতে হবে। এই একটা। এখন আরেকটা সাবজেক্টের বিষয়ে কি কিছু দেখছেন? থিওরিটিক্যাল যেটা আমি পাঠাইছি, সেই লেকচার শিট। দেখছিলাম কিছু, মানে এমনি দেখছি, ওরকম পড়া হয় নাই, হালকা পাতলা ওই আত্মীয় সম্বন্ধে কিছু আচ্ছা, তো এখন 6 জন আছেন, কিন্তু আর 3 জনের তো কোনো এটা অর্ডার খবর দিলে 1 মাস লাগে, 2 মাস লাগে বানাইতে। খবর যেহেতু পাচ্ছি না, তাহলে আমি মোটামুটি ওইটাতে ঢুকি নাকি? জি স্যার। আচ্ছা, তো এটা তো আছে আপনাদের সকলের কাছে, না? জি। তো আমার কাছে নাই স্যার এটা, আমি তো পাই না মনে হয়। আমি যে লেকচার শিট পাঠাইছি, লেকচার শিট পান নাই এমন কেউ তো বলেন নাই যে লেকচার মেইলে, শিট পায় নাই। ইমেইলে? মেইলে আছে, মেইলে। তাহলে ইমেলটা একটু চেক করবেন। না হলে সবার কাছে আছে আর কি। যদি কোনো কারণে ইমেল মুছে ফেলেন তাহলে তো আর থাকবে না, সেই ক্ষেত্রে অন্য কারোর থেকেও কালেক্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নাই, মোটামুটি সবার কাছে আছে। তো এটা এখান থেকে তো সেশনাল লেখা শুরু করবেন তো? করবেন মানে তো আমার তো যা আইডিয়া ছিল সেশনাল অনেকের লিখে ফেলানো উচিত ছিল। যাই হোক, না হইলেও বেশি দিন কিন্তু আর নাই। আর 2টা ক্লাস আছে। ফাইনালের আগে তো আর 2টা ক্লাস আছে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মূলত আমাদের যে আর্থকুইকের বিষয়টা বলা হচ্ছে, যে সিসমিক অ্যানালাইসিস, সাবজেক্টের নামই তো সিসমিক অ্যানালাইসিস এন্ড আর্থ রিটেইনিং স্ট্রাকচার। তো যেহেতু রিটেইনিং ওয়াল গেল, এখন সিসমিক অ্যানালাইসিস, যে ভূমিকম্পের বিষয়ে কি অবস্থা বা কেমন কি ভূমিকম্প কেন হয়, কিভাবে হয়, এই সব বিষয় নিয়ে এখানে ডিটেলস ডিসকাশন আছে। হ্যাঁ, তো এইটা নিজেরা একটু পড়বেন, আর আমি শুধু কি বলে সামারাইজ কিছু কথাবার্তা এখানে বলবো। যেমন এখানে ফার্স্টে বলছে দ্য আর্থ অ্যান্ড ইটস ইন্টেরিয়র। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন? হ্যাঁ, জি মুশফিক, আলহামদুলিল্লাহ ভালো সিঙ্গাপুর আছি। থেকে স্যার। হ্যাঁ, সিঙ্গাপুর। তার কারণ হচ্ছে সাউথ কোরিয়া আপনার আগে জয়েন করছে, সিঙ্গাপুরে আপনি পরে। আজকে জানেন একটু আচ্ছা। বাইরে বাইরে গেছিলাম তো স্যার, একটু হুম। নাস্তা দিলাম। আচ্ছা, আচ্ছা। এখন হচ্ছে শাহাদাত হোসেন বাকি আছে, আর ওই কিরণ চন্দ্র বালা, এই 2জন আচ্ছা। বাকি আছে। কিরণ আচ্ছা চন্দ্র বেশ। বালা মনে হয় বাংলাদেশে আসছে না? এরকম হইতে পারে, গতদিন তো না, বলছিল। এখনো যায় নাই, আজকে রাত্রে যাবে, আজকে রাত্রে যাবে। ও আচ্ছা, যদি জয়েন করতে না পারে সমস্যা নাই। তাহলে এখন আমার মেন বিষয় হচ্ছে দাও তো আগুন নিয়ে আসো এগুলো ফেলে দাও, ঠিক আছে? ওই ও, পঁচিশ এগুলো মিনিট নিয়ে না। 25 মিনিট হইলে কেউ একটু আমাকে নক করেন, 25 মিনিট হইলে বাদ দিয়ে আবার ঢুকবো, হ্যাঁ? যখন 25 মিনিট হয়ে যাবে, হ্যাঁ, 25 মিনিট হয়ে গেলে একটু আমাকে নক দিয়েন, যেন আমি ওটা হচ্ছে কেটে দিয়ে আবার নতুন করে ঢুকতে পারি। হুম, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আর্থ এন্ড ইটস ইন্টেরিয়র মানে এখানে বোঝা যাচ্ছে পৃথিবী এবং পৃথিবীর অভ্যন্তরীণ বিষয় কি, পৃথিবীর অভ্যন্তরীণ বিষয়টা কেমন। তো এইখানে আমরা যে সারফেসে বসবাস করি,
এই সারফেসের নামটাকে কি বলা হয়? এটার নাম কিন্তু ক্রেস্ট। দেখেন এর মধ্যে পাবেন লং টাইম অ্যাগো এ লার্জ কালেকশন অফ ম্যাটেরিয়াল মাস। সেটা আমি সব না পড়েই এদিকে আসি। আমরা যেই সারফেসে থাকি সে সারফেসের নাম ক্রেস্ট, এই যে ছবিতে পাওয়া যাবেন। এই সারফেসটা হলো ক্রাস্ট। এই ক্রাস্টের ভিতরে আবার দুইটা পার্ট আছে, একটা হলো ম্যান্টেল আর একটা হলো কোর। একটা হলো ম্যান্টেল আর একটা কোর। কোর আবার দুই ভাগে জি স্যার। বিভক্ত, একটা হচ্ছে ইনার কোর, একটা আউটার কোর। মূলত তিনটা পার্ট, একটা হলো ক্রাস্ট, একটা হলো ম্যান্টেল এবং আরেকটা হলো কোর। কোর দুই ভাগ, একটা ইনার কোর একটা আউটার কোর। এই হলো আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ। হুম আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ হচ্ছে এই তিনটা, চারটা আর কি টোটাল হচ্ছে, যে ইনার কোর, আউটার কোর, মেন্টাল এবং ক্রেস্ট। তো এই মেন্টালটা মূলত কোনটা আপনারা অনেকে জানেন বা দেখছেন বা কিনা জানি না। সেটা হচ্ছে যেটা লাভা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা মূলত মেন্টাল। এই মেন্টালটাই হচ্ছে লাভা। তো এই যে মেন্টাল এবং ক্রেস্ট, ইনার কোর আউটার কোর, এখানে কিন্তু সবকিছুই তথ্য দিয়ে আছে। দেখেন যে ক্রেস্টের থিকনেস কতটুকু হতে পারে। এই দেন প্রথমে বলছে যে ইনার কোর, আর্থ কনসিস্ট অফ দ্য ইনার কোর রেডিয়াস, মানে ইনার কোরের রেডিয়াস হচ্ছে 1290 কিলোমিটার। ইনার কোর যেটা আছে, একটা হলো ইনার কোর, একদম পৃথিবীর অরিজিন যে গোল, সেই যে সাদা অংশ এখানে যেটা দেখাইছে, এটা হচ্ছে 1290 কিলোমিটার ইনার কোর। এরপরে আসছেন আউটার কোর, এটা 2200 কিলোমিটার। আউটার কোরের থিকনেস 2200 কিলোমিটার। মেন্টালের থিকনেস 2900 কিলোমিটার। হুম মেন্টাল যেটা আছে, এই মেন্টালের থিকনেস 2900 কিলোমিটার। আর ক্রেস্টের থিকনেস কোন কোন জায়গায় সেখানে বলেছে 5 থেকে 40 কিলোমিটার। ক্রেস্ট যেটা আমরা যেখানে বসবাস করি, ফসল ফলে, এটা কিন্তু ক্রেস্ট, আর্থ সারফেস। এই আর্থ সারফেসের এই থিকনেসটা 5 থেকে 40 কিলোমিটার। তো এই জায়গায় এই যে 5 থেকে 40 কিলোমিটারের মধ্যে যে জায়গায় মনে করেন যে ক্রেস্টের থিকনেস কম, সেই সব অঞ্চলেই কিন্তু মেন্টালটা বের হয়, মানে লাভাটা বের হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা হয়। আর যে সকল জায়গায় 10, 20, 30, 40 বা 38, 35 কিলোমিটার ক্রেস্ট আছে, এইসব জায়গায় কিন্তু আর লাভা বের হওয়ার কোনো সুযোগই নাই। হুম তো এইখানে আবার দেখেন টেম্পারেচারও বলা আছে, while the crest consist of light materials, মানে ক্রেস্টের মধ্যে যখন খুব হালকা ম্যাটেরিয়াল যদি থাকে, বেসলেট এন্ড গ্রাইনুলার, the outer core is liquid in form that the mantle has the ability of flow at the core, মানে কোরের বিষয়টা যেটা বলছে, the temperature is estimated to be 2500 ডিগ্রি সেলসিয়াস, মানে কোরের যে টেম্পারেচারটা সেটা 2500 ডিগ্রি সেলসিয়াস থাকে। দা প্রেসার 4 মিলিয়ন অ্যাটমসফিয়ারিক প্রেসার। আমাদের পৃথিবীতে কত অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকে? 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। আমরা পৃথিবীর সারফেসে যেটা বসবাস করি সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যত উপরে উঠতে থাকবো, ততই কি হবে, এই প্রেসারটা কমতে থাকে। পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে উঠি, তাহলে এই প্রেসারটা কিন্তু কমতে থাকে আস্তে আস্তে। আবার পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা নিচের দিকে যাইতে থাকি গর্ত করে, তাহলে কিন্তু এই অ্যাটমসফিয়ারিক প্রেসারটা আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, এই জিনিসটা মনে হয় আপনারা পড়ছেন, 8, 9-এ সায়েন্সে যদি পড়ে থাকেন, তখন কিন্তু একটা বিষয় ছিল যে আমরা যখন ভূপৃষ্ঠে রান্না করি, সহজেই রান্না হয়, কিন্তু যদি অনেক উঁচুতে পাহাড়ের চূড়ায় যায় যদি কেউ রান্না করতে চায়, তাহলে সেখানে কি হবে? ভাত রান্না কিন্তু সহজে হয় না। কেন হয় না? ওখানে বায়ুচাপ কম। আমাদের পৃথিবীর সারফেসে মোটামুটি সারা পৃথিবীর ম্যাক্সিমাম জায়গাতেই পানি ফুটতে থাকে কত ডিগ্রি সেলসিয়াসে বলেন তো? পানি পানি যে ফোটে কত ডিগ্রি, বয়েল হয় কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে? এটা আগে সবারই জানা আছে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বয়েল হতে থাকে, ফুটতে থাকে। তো পৃথিবী পৃষ্ঠ থেকে যদি কেউ 1 কিলোমিটার উপরে উঠে যায় বা 500 মিটার উপরে উঠে যায়, ওইখানে কিন্তু পানি ফুটতে থাকবে 70 ডিগ্রি সেলসিয়াস বা 60 ডিগ্রি সেলসিয়াসে। তো যদি 60 বা 70 চাপ ডিগ্রি কম। সেলসিয়াসে ভেপার হতে থাকে, বাষ্প হতে থাকে, তাহলে তো চাল ভাত হওয়ার আগেই পানি ফুরাই যাবে।
হুম। এই কারণেই যদি উপরে কেউ উঠে, উপরে উঠলে ভাত হইতে গেলে বা কোনো তরকারি রান্না করতে গেলে প্রেসার কুকার ব্যবহার করা লাগে, নর্মালি সিদ্ধ হয় না। হুম। ঠিক আছে। আচ্ছা, আমার কথা কি মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি? জি জি স্যার, জি। বোঝা কারো যাচ্ছে। এখানে যেন স্যার আচ্ছা। নয়েজ হচ্ছে স্যার। হ্যাঁ, নয়েজ মনে হয় কার থেকে আসছে। উনি একটু আচ্ছা, মিউট যাই করে হোক। দিলে ভালো হতো। নয়ার সাবজেক্টে স্যার ইয়া করে দিতে পারেন, সাইফুল ইসলাম নাকি? মিউট করলে ভালো হয় তারপরে। হুম। হুম। আচ্ছা, তাহলে এখন এই ক্ষেত্রে যেটা বলেছে টেম্পারেচার বিষয়টা, যে আমাদের সারফেসের টেম্পারেচার কত, রুম টেম্পারেচার যেটা, এটা অবশ্য কি বলবো, জিরো থেকেই শুরু করব, 0 থেকে 70 ডিগ্রি বা 80 ডিগ্রি এরকম সারফেস টেম্পারেচার। 30 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন কেটে দিই, কেটে দিয়ে আবার ঢুকি। 30 মিনিট তো হয়ে গেল প্রায়। তাহলে এটা কেটে দিয়ে আবার 25 মিনিট ঢুকি, একটু ঠিক ওভার আছে? হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, না হলে আবার টাইম নেবে অনেক বেশি। ও না, 16 মিনিট হয়েছে, 16 17 মিনিট। 25 মিনিটে 14 সেকেন্ড। না, কিন্তু আমাকে আবার দেখাচ্ছে 10 মিনিট, আপগ্রেড করতে বলছে। আচ্ছা, যাক, এটা কেটে দিয়ে আবার ঢুকি, তাহলে 40 মিনিট পর্যন্ত থাকতে পারবো। হুম। এখনই ঢুকবো।